হ্যালো মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি চম্পা। তো আজকে ঘুম থেকে উঠে আর ক্যামেরা অন করিনি। ঘুম থেকে উঠতে উঠতেই 8:30 বেজে গেছিলো। তো এখন মোটামুটি সব কিছু কাজ টাজ কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। আজ ব্রেকফাস্টে খাবো ব্রেড। ও ছেলেও ব্রেড খেয়েই যাবে এক্সাম দিতে, এসে ভাত খাবে। তো রান্না এখন কিছু জোগাড় করছি না, বাজার টাজার কিছু নেই। ওকে স্কুলে ছেড়ে দিয়ে একটু সবজি টবজি কিনবো, কিনে তারপরে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে রান্না করবো। চলো এখন ব্রেডটা খেয়ে নিই। ও পড়ছে ছেলে, ওকে ছাতুগুলো দিয়েছিলাম সকালে, ও খেয়ে নিয়েছে। ওরা যে রোবোটিক্স আছে তো ও পড়ছে। তারপরে এইবার স্নান টান করতে যাবে, 10:30 বাজে। তারপর রেডি হয়ে যাবো ওকে স্কুলে নিয়ে। চলো দেখতে থাকো। এই যে ব্রেডের মধ্যে অল্প বাটার লাগিয়ে নিয়েছি। বাটারটা খেতে চাই না, কিন্তু কিছু করার নেই। ডিম সিদ্ধও খেতে পারবো না আমাদের বাড়িতে এখন, মানে ঠাকুরের মায়ের দয়া হয়েছে, যার জন্য নিরামিষ খেতে হচ্ছে আজ থেকে। তাই জন্য ডিমও সিদ্ধ করিনি, তো অল্প বাটারই লাগিয়ে নিলাম। খাই আর কি করব। শুধু পাউরুটি শসা টসা থাকলে একটু স্যালাড করে স্যান্ডউইচ করে নিতাম, কিন্তু সবজি বললাম না কিছুই নেই। চলো খেয়ে নিই। তো ছেলেকেও দিয়ে দিয়েছি খাবার। ও তো রোজ যা করে খেতে খেতে পড়ছে, মানে সারাক্ষণ পড়ার কথা মনে পড়ে না। স্নান করতে গিয়েতে বললে আর খেতে তখনই নাকি পড়ার কথা মনে পড়ে, তাই তো? কেন সর্বক্ষণ কি করলি? নে নে তাড়াতাড়ি নে। বেরিয়ে পড়েছি দুজনে, ওকে স্কুলে ছেড়ে দিই, দিয়ে দেখি কি বাজার করি। ওকে বলছি রুটি খেয়ে নে, ও বলছে তাহলে আলু চচ্চড়ি করো, নাহলে সয়াবিনের তরকারি করো। আমি ভাবলাম কিছু সবজি কিনে এনে তরকারি করবো, দেখি কি হয়, বাজারে কী পাই দেখি। ওকে আগে ছাড়ি স্কুলে। চলো বাড়ি চলে এসেছি, এসে একটু বসেছিলাম। এত ভিড় আর এত রোদ, আমার আর বাজারের ভিতরে ঢুকতে ইচ্ছা করলো না। ছেলে যেহেতু বলেছে সয়াবিন খাবো, তো মুদিখানা দোকান থেকে সয়াবিন কিনে নিয়ে আদা আর কাঁঠালি কলা কিনলাম আর পাতি লেবু কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর ভালো লাগছে না। এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে আবার তোকে আনতেও যেতে হবে না। তো বাজারের ভিতরে ঢুকলে আরও দেরি হয়ে যেত, আর প্রচণ্ড জ্যাম, রাস্তা এত জ্যাম, টোটোয় ভর্তি। তো যার জন্য আর বাজারের ভিতরে ঢুকিনি। দেখা যাবে কালকে কিছু সবজি কিনে নিয়ে আসবো। আজকে এখন সয়াবিনের তরকারি, একটু ডাল, ওর জন্য ভাত করি, আমার জন্য রুটি করবো। চলো রান্নাটা করে নিই, আবার তাকে আনতে যেতে হবে। সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, এখন সবজিটা কেটে নিই। আর ভাতটা ভাবছি আগে বসিয়ে দিই, আবার সবজিটা কাটবো। আগে মুগের ডালটা একটু ভেজে নিয়ে বসিয়ে দিই কুকারে, তো ওটা সিটি হবে, তারপর তখন আমি কাটবো। 12:30 বাজে। ডালটা সামলানো হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিই, দিয়ে নামিয়ে নেব। দিয়ে তারপর তরকারিটা বসাবো, ওদিকে ভাতটা করবো। ডালটা নামিয়ে নিয়ে একটু কারি পাতা দিয়েছি, বন্ধুর বাড়ি থেকে কারি পাতাটা নিয়ে এসেছি, এখন সব কিছুতে খাচ্ছি। আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। হয়ে গেছে আমার মুগের ডাল রেডি। চলো এখানে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিই, ওদিকে ভাতটাও কুকারে বসিয়ে দিয়েছি ওর। তারপর আমি একটু কফি লেবুটা খেয়ে নিয়ে আটা মাখব, কাঁচাও ভেজানো আছে। চলো কফি লেবুটা খেয়ে নিই। দুদিন 3 দিন খাওয়া হয়নি, লেবুটা ছিল না, বাজারে যাওয়া হচ্ছিল না, ওই জন্য আর খাওয়া হয়নি। তো এটা খেয়ে নিই, তারপরে রুটি করবো, কাচবো, তাকে আনতে যাব। রুটিটা করে নিই, দেখি কাচাকুচি তো হয়ে গেছে, শুকোতে দিতে যাওয়ার টাইম হবে কি বুঝতে পারছি না। এদিকে ঘড়িতে টাইমও হয়ে যাচ্ছে, তাকে আনতে যেতে হবে। দেখি যদি শুকোতে দিয়ে গেলেই ভালো হয়, নাহলে সেই আবার 2:30 বেজে যাবে। রুটিটা আগে করে নিই। বেরিয়ে পড়েছি, চলো তাড়াহুড়ো করে শুকোতে দিয়ে চলে এসেছি জামাকাপড়গুলো ছাদে। তো আমার বেশিক্ষণ লাগবে না, এখান থেকে আমাদের 5-7 মিনিটের রাস্তা, চলে যাব। চলে এসেছি বাড়ি। এই আর যেন পারি না, তাড়াহুড়ো করে করে, মানে তাও 2:10 বেজে গেছিলো। এই এলাম, এবার খাওয়া দাওয়া হবে।
কালকে পরীক্ষাটা হয়ে গেলে ব্যাস বাবা, তারপরে আবার সে আগের রুটিন হবে। পরীক্ষা চলছে বলে তাড়াতাড়ি ছুটির চক্করে যে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে আবার রান্না হয়েছিল না, এসে রান্না করলাম। কালকে একটু রান্নাটা আগে করে নিতে হবে, তাহলে কি হয় এতটা তাড়াহুড়ো করতে হয় না। হাঁপিয়ে গেছি পুরো। চলো এবার খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজছে প্রায়। গেছি অনেকটা দেরি হয়ে গেছে। মুগের ডালটা দেখছি টাইট হয়ে গেছে। ছেলে খাচ্ছে ভাত, সয়াবিনের তরকারিটা বেশ ভালোই হয়েছে, নিরামিষ। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি। ওকে টিউশনে দেবো, দিয়ে যা করি আমি চলে যাব পড়াতে, তারপর আবার ওকে নিয়ে বাড়ি আসবো। 4টে থেকে ওর পড়া আছে, তারপর ওকে দিয়ে আমি চলে যাবো। কত হলো আমার? তবে এই মাত্র বাড়িতে ঢুকলাম ওকে নিয়ে, একটু মুদিখানায় ডাল ফাল কিনলাম, কুমড়ো কিনেছে একটু সবজির মধ্যে, টমেটো 80 টাকা কিলো, বাবা কি টমেটো খাবো। গাজর নিয়েছে একটু, উপমা খাবো রাত্রিরে, অনেকদিন উপমা খাইনি। ও বলছে এখন সুজি খাবো, ওকে একটু সুজি করে দিই, সন্ধ্যেটা দিয়ে আগে। চা তো স্টুডেন্টের বাড়িতে খেয়েই এসেছি, এখন আর চা ফা কিছু খাবো না। দেখি দুটো বিস্কুট খেয়ে জল খাবো ভাবছি। চলো কী ডাল কিনলাম দেখো। এই যে মুসুর ডালটা বেশি লাগে বলে একটু মুসুর ডালটা বেশি করে কিনেছি। এটা হচ্ছে কি অড়হর ডাল, ছোলার ডাল, এটা পাঁচমিশালি ডাল, কিন্তু কিন্তু পাঁচমিশালি কিছুই খুঁজে পাচ্ছি না, মুখ করাই হয়তো বুঝতে পারছি না, আমি জানি না। আর বিউলির ডাল কিনেছি, আর একটুখানি কুমড়ো, গাজর আর টমেটো। সুজি বানানো হয়ে গেছে, এনে এই চুপ কর, খেয়ে নে, চিনি খাওয়া ভালো নয়, খেয়ে দেখ ভালো লাগবে। হাতে কি করেছিস ওটা? বাবা এরম করে কি খেলা। চলো অনেকটা দেরি হয়ে গেল, মানে অনেকটা টাইম পেরিয়ে গেছে। ওকে সুজি করে দেওয়ার পর ও এখন পড়ছে, মানে ম্যাথ করছে, কাল ম্যাথ আছে। তো এখানে আমি রাত্রে রান্নার জন্য কুমড়ো, আলু, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তরকারিটা বসিয়ে দিয়ে আমার উপমা খাবো, সেটার কাটাকুটিটা করে নেবো, নিয়ে তারপর আটা মাখবো। কুমড়োর তরকারি হয়ে গেছে, উপমার জন্য কেটেও নিয়েছি গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, কারি পাতা, আদা। মেন কারি পাতাটার জন্যই আজ আমার উপমা খাওয়ার ইচ্ছে হয়েছে। চলো বসিয়ে দিই। উপমা আমার রেডি, আর একটুখানি ঢাকা দিয়ে এটা রেখে দেবো স্ট্যান্ডিং টাইম, ব্যাস। ততক্ষণ আমি আটাটা মেখে নিয়ে তারপর খাবো, খেয়ে দিয়ে তারপর রুটিটা করবো। চলো থাক ঢাকা দেওয়া। আটা মাখা হয়ে গেছে, আগে খেয়ে নিয়ে তারপর রুটিটা করলে ব্যাস কাজ কমপ্লিট। দেখতে তো বেশ ঝুরঝুরে হয়েছে, খেতে জানি না কেমন হবে। হেভি হয়েছে। রুটি করবো আমি, খেয়ে নিই কেন? এই তো এক্ষুনি হয়ে যাবে, আটা মাখা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। সুজিটা সবটা খাইনি তো সন্ধ্যেবেলা, নাকি ঝাল লাগছিল, হতে পারে কড়াটায় রান্না হয়েছিল, তারপরে তো ধোয়া মাজা হয়ে গেছে, জানি না, অল্প লাগছিল ঝাল, আমিও খেয়ে দেখলাম। চলো ডিনার মানে করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। তো আজকের দিনটা আমার এখানেই শেষ হলো। আটা তো মাখা হয়ে গেছে দেখলেই, এরপর রুটি করে নেবো, ব্যাস। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে পুজো এসে যাচ্ছে, শরীরের যত্নটা নিও, না হলে কিন্তু ঘুরতে পারবে না নতুন জামা কাপড় পরে, ঠিক আছে? টাটা।